আলাইকুম। গর্ব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা এই নদীমাতৃক দেশের মধ্যে, আমরা বাংলাদেশের মধ্যে অনেকেই অনেক প্রাণী জগতের অনেক কিছুই পালন করে থাকি। আজকে আমি হাঁস পালন পদ্ধতির উপরে, হাঁসের ঘর নির্মাণের উপরে, কেউ যদি আপনারা 500 হাঁসের ঘর করতে চান এবং অল্প খরচে 500 হাঁস পালন করতে চান এবং ঘর নির্মাণ করতে চান, আজকে তাদের জন্য ভালো মানের একটি ঘর নির্মাণ হয়েছে। সেই ঘরটির হিসাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ঘরটি কিভাবে নির্মাণ করেছেন, কত টাকা খরচ হয়েছে, এই জিনিসগুলি আপনার সামনে তুলে ধরবো। তাহলে চলুন আমরা ঘরটা একটু দেখি এবং বাকি তথ্যগুলো আমরা এই যে পিছনে দেখছেন জনতা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক জনতা মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের সাথে কথা বলে বাকি তথ্যগুলো। আসসালামু আলাইকুম। আমার জনতা হাঁসের খামারের হ্যাচারি প্রোভাইডার তো মোহাম্মদ আব্দুল কাদের। আমি কুটুরিকোনা গ্রাম, মদন উপজেলা, নেত্রকোনা জেলা। তো আমার জনতা হাঁসের খামার এন হ্যাচারি। তো আমি ওই ঘরটা নির্মাণ করেছি। তো আগের ঘরটা আমার একটু এই টিনের ছিল বা পাকা ছিল না, সেক্ষেত্রে ঘরটাই একটু চেঞ্জ করলাম। এখন নতুন করে একটা ঘর নির্মাণ করেছি। যে অনেক খামারি বাইরে আছে যে আসলে ঘর কেমনে তৈরি করে বা কি, অনেক কিছু বোঝার জন্য, সেক্ষেত্রে আমি ওই ঘরটা করেছি আপনার এই পাকা সিস্টেম করেছি। ভিতর সাইড পাকা এবং ভিতরও পাকা। সেক্ষেত্রে ওই ঘরের মাধ্যমে আমার প্রায় 80,000 টাকার মতো খরচ হয়েছে। তো খরচটা হয়েছে আপনার এইভাবেই। তো আপনার আমার এইদিকে প্রায় 32 পিস টিন লাগছে, উপরে আর নিচে মিলাইয়া প্রায় 32 পিস টিন লাগছে। তো টিনের বানও মোটামুটি ভালো দিয়েছি সেই জন্যই, যাতে ওইটা আপনার দীর্ঘদিন যায়। সেক্ষেত্রে আমি প্রায় 5,100 টাকা বান দিয়েছি আর কি, ধরেন 5,000 টাকা বান দিয়েছি ওই টিনটা। সেক্ষেত্রে আমার এদিকে প্রায় খাট লাগছে 20,000 টাকার মতন। খাট আছে এবং বাঁশ আছে, সব মিলাইয়া। সিমেন্টের ফালা আছে, ওটা কিনা ফালাই, বগুড়ার ফালা, ওটা লাগছে 24 পিস। ওটা প্রায় 200 টাকা পিস পড়ছে। প্রায় আমার 102 ফুটের মতো নেট লাগছে, সেক্ষেত্রে নেটের মাথায় গেছে 6,600 টাকা। এরকম মিলাই আর কি, টোটাল মিস্ত্রি খরচ টরচ এভরিথিং সব মিলায় প্রায় আমার 80,000 টাকা খরচ হয়েছে। সেক্ষেত্রে আপনার ইচ্ছা করলে আপনি খরচটা একটু কমাইতে পারবেন। হ্যাঁ, কেমনে কমাইতে পারবেন? আপনি যদি চান যে আমি ফ্লোরটা করব না, পারবেন। যদি চান যে আচ্ছা আমি সাইডও করব না, আপনি তাও পারবেন। আপনার 4 ইঞ্চি মানে পরিমাণ টিন যদি মাটিতে দিয়ে দেন, মাটিতে দেওয়ার আরেকটা পদ্ধতি আছে। আপনার টিনটা সহজে নষ্ট হবে না। কোন সিস্টেমে নষ্ট হবে না? যেমন 4 ইঞ্চি পরিমাণ যদি আপনি আলকাতরা দিয়ে দিন, আলকাতরা দেওয়ার পরে যদি একটা পলিথিন চাপ দিয়ে দিন, সেটাও যদি আপনি মাটির নিচে দিন, সেটাও আপনার প্রায় 10 বছর টিকসই করবে। সেক্ষেত্রেও আপনার অনেকটা টাকা কমে যাবে। তো এরকমভাবে যদি আপনারা ঘর তৈরি করেন, তো ওইটা এই ঘরটি নির্মাণ করার ক্ষেত্রে যে টাকাটা খরচ আমার হয়েছে, তো আল্লাহর রহমতে আমি অনেক খুশি আছি। কারণ এরকম একটা ঘর থাকলে আপনি 10-20 বছর ব্যবসা করলেও আল্লাহর মতো কোনো মানে সমস্যা হওয়ার কথা না, আল্লাহ যদি রাখে। আরও কম টাকা খরচ হবে আমি যে সিস্টেমে বললাম আর কি, যদি আপনি প্লটটাই চাইটি না করেন আর কি। আপনি যে এই যে ঘরটি তৈরি করলেন, এই ঘরের পিছনে আপনি এ পর্যন্ত 80,000 টাকার মতো খরচ করেছেন বললেন। তো এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ঘরটি কত স্কোয়ার ফিট আছে, পাশে কত ফুট আছে বা লম্বায় কত ফুট আছে? 36 ফুট আর কি লম্বায়, আর পাশ হয়েছে 15 ফুট। তো এখানে প্রায় 540 স্কোয়ার ফিট হয়ে যায়। তো এখানে কতগুলি হাঁস, বড় হাঁস পালন করতে পারবে? 540 স্কোয়ার ফিটে তো 540 পিস বা 550 হাঁস পালতে পারবে। আপনার 500 পিস পালতে পারবে, 550 পিসও পালতে পারবে। যা 500 পিসের জন্য, হাঁসের জন্য পালন করার জন্য উপযুক্ত একটা ঘর। 500 হাঁসের জন্য একটি ঘর নির্মাণ করতে গেলে কত টাকা লাগবে, সে জিনিসটি আমাদের এই হ্যাচারির মালিক
যাকে আমরা আগেও অনেক প্রতিবেদনে দেখেছেন, জনতা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ কাদের ভাইয়ের কাছ থেকে আজকে এই তথ্যগুলি জানলাম। পাশাপাশি আমি আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই যে ওনারা কিন্তু উপরের দিকে টিনের চালের দিকে আপনারা দেখতেছেন এখানে কিছু কাঠ ব্যবহার করা হয়েছে, কিছু বাঁশ ব্যবহার করা হয়েছে টিনের চালের নিচে। তো সেইগুলো মিলিয়ে ওখানের খরচটা উনি আপনাদেরকে জানিয়েছেন। পাশাপাশি উনি চারিদিকে মিলিয়ে সবগুলি মিলিয়ে আপনারা দেখতেছেন যে 24টার মতো সিমেন্টের পিলার লাগিয়েছেন। এক একটা পিলার 200 টাকা করে হচ্ছে ওনার 4800 টাকার মতো পিলার খরচ হয়েছে। যে নেট ব্যবহার করা হয়েছে, উনি 102 ফুট নেট এনেছিলেন, কিন্তু এখানে কতটুকু নেট বেঁচে গেছে, যে এখানে উনি মাঝখানে একটা দরজা করেছেন, সেই দরজার মধ্যে অতটুকু নেট ওনার লাগে নাই। 36 দুগুণে দুই পাশে যদি আমরা ধরি, নেটটার হিসাব যদি আমরা করি, 36 দুগুণে 72 ফিট কিন্তু লেগেছে শুধু আপনার নেট এখানে। পাশাপাশি একদিকে 15 ফিট, আরেক পাশেও 15 ফিট, তো সেক্ষেত্রে কিন্তু ওইখানেও কিন্তু 30 ফিট নেট। ওই 30 ফিট এবং হচ্ছে 72 ফিট, তাহলে 102 ফিট লাগে। 102 ফিটের মধ্যে ওনার দরজার জন্য এখানে 2 ফিট বেঁচে গেছে, বাকি টুকু ওনারা এখানে ব্যবহার করেছেন। এভাবেই তো করেছেন নাকি? তো আমি এই যে ফ্লোরটি তারা করেছেন, আপনি দেখা যাচ্ছে যে নিচের অংশের মধ্যে আপনি ভিট করার পরেও নিচে ফ্লোর করেছেন। ফ্লোরটা হচ্ছে আপনি কতটুকু ডালাই দিয়েছেন? 3 ইঞ্চি ডালাই দিয়েছি। 3 ইঞ্চি পরিমাণ ডালাই দিয়েছেন। আমরা এটা কিন্তু আমি হাঁস হতে পারবো বা বাচ্চার বোর্ডিংয়ের জন্য, অর্থাৎ ছোটো বাচ্চার যখন বোর্ডিং অবস্থায় এদিকে রাখা হয়, ওই আমাদের জানেনই তো ইঁদুর কিন্তু অনেক সমস্যা, যেহেতু এটা হচ্ছে আপনার এই চতুর্দিকে ধান ক্ষেত কিন্তু আছে এইদিকে, সেক্ষেত্রে ইঁদুরের আশঙ্কা একটু বেশি। সেক্ষেত্রে ওটা ফ্লোর করা হয়েছে যাতে ইঁদুরটা না আসে আর কি, মাটি ভেদ করে যাতে ইঁদুর ঢুকতে না পারে। আর পাশাপাশি আপনার এদিকে যে নিচের দিকে টিন লাগিয়েছেন, বাইরের দিক থেকে যাতে কোনো আক্রমণ করতে না পারে, এটা আসলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে টিন তো নিচের দিকে অল্প দিয়েছে, আর মাঝখানে 4 ফুট পরিমাণ নেট দেওয়ার কারণ হচ্ছে এটাই, একদিক দিয়ে অক্সিজেন আসবে, অন্যদিকে বের হয়ে যাবে। সেক্ষেত্রে ঘরটা সবসময় নিউট্রালে থাকবে। বাচ্চাগুলা যতই গরম হোক না কেন, মানে বা হাঁসগুলাই থাকে যত গরম হোক না কেন, ওই গরমটা সহজে ওই হাঁসগুলাকে বা বাচ্চাগুলোকে গ্রাস করতে পারবে না। সেক্ষেত্রে আর নিচের দিক দিয়ে যে আপনি অল্প একটু টিন লাগিয়েছেন, এটার কারণটা কি? অল্প একটু টিন দেওয়ার কারণ হচ্ছে যে অর্থাৎ পুরাটাই নেট দিয়ে দিলে অনেক সময় বৃষ্টির সমস্যা হতে পারে, হ্যাঁ, বাউশালি মারতে পারে। সেক্ষেত্রে আর বেড়াটাও তেমন একটা শক্ত হবে না। টিন এবং খাট দুটোটাই দেওয়া আছে, যার ফলে 1 ফুট পরিমাণ দিয়েছি, 1 হাত পরিমাণ দিয়েছি এটার জন্যই, যাতে বেড়াটাও সাপোর্ট থাকে। আর আলো বাতাসের জন্য তো নেট আছেই। আচ্ছা, এখানে আপনি কতগুলো বাচ্চা রাখতে পারবেন? এদিকে ছোট বাচ্চা রাখলে আমি একদিনের বাচ্চা আর কি প্রায় 12,000 বাচ্চা রাখতে পারি। আচ্ছা, আপনার বাচ্চা যখন বের হয় তখন কি রাত্রেবেলা বের হয় না সকালবেলা বের হয়? ওইটা তো আপনার এই একটা বেড ডেলিভারি হইতে 24 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে সেটা দিনেই শুরু হোক সকালে শেষ, বা সকালেই শুরু হোক আরেকবার সারা রাত্র আইসা সকালে শেষ, এরকম আর কি, 24 ঘন্টা শেষ। আর এই বাচ্চাগুলি যে আপনার সকালবেলা থেকেই তো আপনার বিক্রি শুরু হয়ে যায়, তো বিক্রিগুলি কি আগে থেকে অর্ডার চলে আসে না কিভাবে? এই বাচ্চাগুলি এত জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার বাচ্চা দিয়ে থাকেন, তো বাচ্চাগুলি কিভাবে আপনার ডেলিভারি দেন? ওইটা আপনার অধিকাংশ বাচ্চা আগে থেকেই বুকিং হয়ে যায়। আর এই যদিও কিছু থেকে যায়, মানে মনে করেন আমার 10,000 বাচ্চা আইতেছে প্রতিদিন, তো 5-7 হাজার 10,000 বাচ্চা সেল হয়ই। সেক্ষেত্রে মনে করেন আমার যদি 5,000 বাচ্চা বিক্রি থাকে, আর 5,000 যদি আমার বিক্রি না থাকে, তাও আবার আমার এলাকায় ওই যে আমাদের ব্যাপারী আছে ওদের মাধ্যমে দিয়ে দিই, বা খুলনায় ব্যাপারী আছে তাদের মাধ্যমে দিয়ে দিই। অর্থাৎ বাচ্চা যা আছে সবই বুকিং অবস্থায় চলে যায়, এবং বাচ্চার চাহিদাটা মানে ওইটা দেখেই যায়। আমরা 500 হাঁসের গড়ের হিসাব যেটুকু দিয়েছি, এই 500 হাঁসের গড়ের জন্য আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে একটি গড় নির্মাণ করতে হবে। আজকের প্রতিবেদন দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে আজকের প্রতিবেদনটি করার সার্থকতা। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। কারণ আমরা বিভিন্ন প্রতিবেদন তৈরি করতে গেলে বিভিন্ন জেলায় আমাদেরকে যেতে হয়, রোদ্রে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এত কষ্ট শুধু আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। আর এই তথ্যগুলি দিয়ে যদি আপনাদেরকে উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে এবং আজকের ভিডিওটাকে সার্থক মনে করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।